ক্যারেক্টার কিন্তু আমি জানি না, কিন্তু আদি অন্ত এবং সব কিছু শেষ যদি আমি বলি, যদি ঈশ্বর এক এবং অদ্বিতীয় হন তাহলে অবশ্যই শ্রীকৃষ্ণ থেকেই শুরু, শ্রীকৃষ্ণ থেকেই শেষ। এখানে কোনো রকম থাকে না, সংশয় থাকে না, এটা একটা জায়গা। দ্বিতীয় কথা হচ্ছে যে কেন এত প্রাধান্য, কেন এত সমস্ত কিছু, যিনি পারদ্ধ তাকে যদি আপনি গুরুত্ব না দেন তাহলে কখনো সম্ভব না। যিনি একবার হঠাৎ করে ব্রহ্মার খুব অহংকার হয়, ব্রহ্মাদেবের খুব অহংকার হয় যে আমি ব্রহ্মের যখন দেবতা তাহলে আমি কৃষ্ণের হ্যাঁ কৃষ্ণের থেকে কম কেন? তো ওনার যত গোপিনী আছে, গাই আছে, সমস্ত কিছুকে আমি কিডন্যাপ করে দেবো, মানে সরিয়ে দেবো। তো সরিয়ে দিয়ে পরের দিন যখন শ্রীকৃষ্ণের সাথে দেখা করতে গেছে দেখছি সেম গোপিনীরাই শ্রীকৃষ্ণের সাথে রয়েছে, সবাই সব কিছুই রয়েছে, একইভাবে রয়েছে। তো বললো যে এটা কি করে সম্ভব? বললো একটা ব্রহ্মাণ্ডের মালিক তুমি আর আমি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তো ডিফারেন্সটা হচ্ছে এইখানে। তো তার চতুরতা, তার রচনা, প্রতিটা জিনিস স্টেপ বাই স্টেপ চলতে থাকবে, এখানে বলার বা এখানে ভাবার কোনো জায়গা থাকবে না। হ্যাঁ অবশ্যই আমি বারবার করে বলি যে আমরা যখনই কোনো প্রবলেমে পড়ে যাই তখনই এর কাছে না তার কাছে, তার কাছে না তার কাছে, এবং বিভিন্ন লোকের কাছে ঘুরে ঘুরেও হয়তো যখন শান্তি আনে তখন ভাবি প্রভু আমার কপালে এত দুঃখ লেখা আছে কেন? ব্যাপার এই কথাটাই যদি আগে আপনি স্বীকার করে দেন যে প্রভু যা শাস্তি দেওয়া তুমি দাও, আমার কোনো অসুবিধা নেই, সহ্য করার ক্ষমতাটা দিও। হ্যাঁ, আর আমি জানি তুমি তোমার সন্তানকে এত কষ্ট কখনোই দেবে না। আপনি দেখুন হাজার চেষ্টা করলেও কৃষ্ণ ভুল করেও আপনাকে সেই দুঃখ কখনো দিতে পারবে না। আর মেন ব্যাপার হচ্ছে দুঃখ ঢোকার আগেই বলুন না আমার ঘরে দেখো কে বসে আছে, তো অটোমেটিক্যালি আমার মনে হয় সেই জায়গাগুলো থাকে না। জাস্ট এটা কী বলবো, কৃষ্ণের জন্য হয়তো খানিকটা মন থেকে কথা বললাম, বাকি